হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো সেটি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি হাই স্পিড ফ্যানকে ডিসি ফ্যানে রূপান্তরিত করেছি। তো আমরা এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম গাইস, সেটিতে কিন্তু আমরা লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো দিয়ে কিন্তু সেটি বানিয়েছিলাম। সেটির ব্যাকআপ টাইম একটু কম। তো আমরা এর পরিপ্রেক্ষিতে কিভাবে একটি ভালো সার্ভিস ফ্যান বানানো যায় সেটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনাদেরকে। আপনারা দেখতেই পারতেছেন আমরা কত সুন্দর করে একটি ফ্যান বানিয়ে নিয়েছি একটি 12 ভোল্ট ব্যাটারি দ্বারা। তো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের ফ্যানগুলো বাসা বাড়িতে কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারেন। তো গাইস, এটি আমরা একটু চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা রেগুলেটরতে যদি একটু পাক দেই গাইস, দেখতেই পারতেছেন আমাদের ফ্যানটি কত সুন্দরভাবে কিন্তু ঘুরছে। তো এটিতে কিন্তু গাইস আমরা এদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু কত সুন্দর গাইস। তো আমরা এই যেভাবে বানিয়েছি এটি কত টাকা খরচ পড়ছে, এমনকি কোথায় পাবেন এগুলো আমরা কিন্তু এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করছি। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন, আশা করি সমস্ত কিছু আপনারা নিজেরাও এটি বুঝতে পারবেন, এমনকি জানতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে সকল মালামাল কিনেছিলাম। আপনারা অনেকেই জানেন যে মার্কেটে যে হাই স্পিড ফ্যানগুলো কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু হাই স্পিড ফ্যানের কেসিংটি কিন্তু আমরা নিয়েছি। এই কেসিংটি আমরা মার্কেট থেকে কিনেছিলাম 270 থেকে 300 টাকার মতো। তো তার সাথে আমরা একটি ফ্যান নিয়েছি, দেখতে পারতেছেন 120 টাকা নিতে পারে আপনাদের কাছ থেকে। তো আমরা এখানে যা দেখতে পাচ্ছেন পুরো বডির সাথে এটি পাওয়া যাবে। এটির সাথে এরকম একটি বোলো পাওয়া যাবে, যাতে কিনা আপনারা এখানে স্ক্রু দিয়ে আটকে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এটির সাথে আরেকটি নিয়েছি ডিসি রেগুলেটর, যা কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি আমরা কিনেছিলাম মার্কেট থেকে 160 টাকা। তো আপনারা চাইলে 100 টাকা দামেরও রেগুলেটর রয়েছে, আপনারা সেটি ব্যবহার করতে পারেন। তো গাইস, এটির ভিতরে কিন্তু দুইটি মোসফেট দ্বারা এটি কন্ট্রোল করানো হয়েছে। তো আপনারা চাইলে একটি মোসফেট দ্বারা যেটি রয়েছে সেটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো গাইস, এটির সাথে আমরা একটি ক্যানসন কোম্পানির একটি ব্যাটারি নিয়েছি 6 ভোল্ট। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো দিয়ে কিভাবে একটি ফ্যান বানানো যায়। তো সেটিতে আমরা কিন্তু ব্যাকআপ টাইম খুব কম পেয়েছিলাম। তো এবারে কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 6 ভোল্ট একটি ব্যাটারি নিয়েছি। তো গাইস, আমরা দেরি না করে চলুন কিভাবে এটি বানানো যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আমরা আবারও ফিরে আসলাম। আমরা এখানে যেটি করে নিয়েছি। তো গাইস, আপনারা সবাই জানেন এটি হাই স্পিডের কয়েল থাকানোর জন্য একটি কাটিং হয়। তো আমরা সেখানে দুইটি স্ক্রুর মাধ্যমে আর আমরা যে ফ্যানটি রয়েছে এই ফ্যানের একুরেট মাপ নিয়ে আমরা দুইটি ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটি দিয়ে এই মোটরটি কিন্তু আমরা এখানে সুন্দর করে আটকে নিতে পারবো। তো আমরা এখানে এটি কাটিং করে নিয়েছি। আর আমরা যেটি করেছি, আমরা যে রেগুলেটর আপনাদেরকে দেখিয়েছিলাম এই রেগুলেটরটি কিন্তু আমরা এখানে ফিটিং করে নিয়েছি। এই যে ভিতর দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এটির সাথে কিন্তু আমরা যে ইনপুট হিসাবে যে আমরা ভোল্ট দেব, এখানে যে 6 ভোল্ট ব্যাটারি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটির যে আমরা ভোল্টেজ দেবো, এখানে কিন্তু আমরা একটি ডিসি সকেট লাগিয়ে নিয়েছি, এখানে আমরা ভোল্টেজ দিয়ে নেব। তো বন্ধুরা, এবারে এটি কিভাবে ফিটিং করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। গাইস, আমরা কিন্তু এখানে মোটরটি সম্পূর্ণভাবে লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। এবার আমরা যেটি করব গাইস, আমরা এখানে যে রেগুলেটর লাগিয়েছি রেগুলেটর থেকে যে আউটপুটের যে মোটরের তার এই দুইটি এখানে আমরা ঝালা করে দিয়ে নেব। তো আমরা ঝালা করে দিয়ে নিচ্ছি গাইস। আমরা এটি ঝালা করে নিয়ে এটি সুন্দর করে ফিটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের এই সাইডে হবে যে ডিসি জ্যাক, আর এই সাইডে হবে আমাদের যে রেগুলেটর রয়েছে বন্ধুরা সেটি। তো এবার আমরা যেটি করব, আমাদের যে ফ্যানের পাখা রয়েছে বন্ধুরা সেটি কিন্তু আমরা এখানে সুন্দরভাবে এখানে আমরা লাগিয়ে দেব। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সুন্দর করে পাখাটি লাগিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে সুন্দর করে পাখাটি শক্ত করে আটকে নেবেন। এবারে আমরা আমাদের যে 6 ভোল্ট ব্যাটারি নিয়েছিলাম গাইস, সেখান থেকে আমরা দুইটি ক্লিপের সাহায্যে একটি ডিসি ইনপুট জ্যাক যে নিয়েছি গাইস, সেটি কিন্তু আমরা এখানে আমাদের যে ফ্যানের পিছনে ডিসি সকেট লাগিয়েছি সেখানে আমরা এটি প্রবেশ করে দেব। তো গাইস, এটি আমরা প্রবেশ করে দিচ্ছি। তো গাইস, এটি আমরা এখানে প্রবেশ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের কিন্তু এটার সাথে আর কোনো সংযোগ নেই। এবারে যদি আমরা আমাদের যে ডিসি রেগুলেটর সেটি রয়েছে সেটি যদি আমরা একটু ঘুরিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের ফ্যানটি ঘোরা শুরু করবে গাইস, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস।
তাহলে আমাদের ফ্যানটি কিভাবে ঘুরছে। আপনারা চাইলে কিন্তু এটিতে আরো ভালো মানের ব্যাকআপ পাওয়ার জন্য আপনারা চাইলে এটি যদি কম ভাড়া করতে চাইলে করতে পারবেন। এটিতে আরো ভালো মানের বাতাস পাওয়ানোর জন্য আপনারা চাইলে এই 6 ভোল্ট ব্যাটারি ছাড়া যে 12 ভোল্ট ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারিগুলো আমরা একটি লাগিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গাইস, এটি হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি 4.5 এম্পিয়ার। তো এটি আমরা এবারে লাগিয়ে টেস্ট করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা এটি লাগিয়ে দিচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটি লাগিয়ে দিয়েছি। এবারে যদি আমরা ফ্যানটিকে রানিং করি গাইস, দেখতে পাচ্ছেন অনেক স্পিড কিন্তু পাওয়া যাচ্ছে এটিতে। তো আপনারা চাইলে এইভাবেই নিজেরাই কিন্তু এই ফ্যানগুলো বানিয়ে নিতে পারেন। তো গাইস, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।